গ্যালাক্সি টিভি বাংলা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সালাত বা নামাজ নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন আছে। সালাত বা নামাজ 1400 বছর আগের কোনো নতুন আবিষ্কার নয়। কোরআন থেকে জানতে পারি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক কাফের মুশরিকরাও সালাত পালন করত। তবে তাদের প্রধান উপাস্য আল্লাহর সাথে সাথে অন্যান্য শরীক, আলাত, মানাত ও উজ্জার উপাসনাও করত। তাদের বিশ্বাস ছিল এই শরীকরা তাদেরকে আল্লাহর নিকটবর্তী করবে, তাদের জন্য সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে শরীক মুক্ত করে শুধুমাত্র আল্লাহর বন্দনা ও আল্লাহর স্মরণে সঠিক সালাতকে পুনঃপ্রতিষ্ঠা করেন। পবিত্র আল কোরআনে 113 স্থানে নামাজের কথা বলা হয়েছে। তার মধ্যে 82 স্থানে প্রত্যক্ষভাবে আর 31টি স্থানে পরোক্ষভাবে নামাজের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। চলুন প্রথমে জেনে নেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী নবী রাসূলদের নামাজ সম্পর্কে। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় পতিত হলেন তখন আসরের ওয়াক্ত ছিল। দেখতে দেখতে সূর্য লাল বর্ণ ধারণ করল এবং ধীরে ধীরে ডুবে গেল। সমগ্র পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হল। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, সেখানে অন্ধকারের নামগন্ধও ছিল না। সুতরাং তিনি জীবনেও কোনোদিন অন্ধকার দেখেননি। এবার তিনি অন্ধকারে ভয়ঙ্কর রকমের ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আর এই অন্ধকারের মধ্যে ভয়ানক জীবজন্তুর ভীষণ তর্জন গর্জন শুনতে পেলেন। ভয়াবহ অন্ধকারে সারা রাত কাটালেন। ভোরে সূর্য উদয় হল। তা দেখে আদম আলাইহিস সালামের মনে আশার সঞ্চার হল। হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে আদম আলাইহিস সালামকে জাগ্রত করে সুবহে সাদিকের সুসংবাদ দিলেন। বললেন, হে আদম, উঠুন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন। দেখুন, অন্ধকার গত হয়ে সূর্য উঠছে। সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। 1 রাকাত সেই ভীষণ অন্ধকার দূরীভূত হওয়ার কারণে, আর 1 রাকাত দিনের আলো প্রকাশ হওয়ার কারণে। এটি ছিল মানবজাতির প্রথম নামাজ, যা হযরত আদম আলাইহিস সালাম একই সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এবার চলুন অন্যান্য নবী রাসূলদের নামাজগুলো একটু দেখে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সালাত বা নামাজ। পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 125 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সম্মিলন স্থল ও শান্তির আলোয় করলাম, আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানো জায়গাকে সালাতের জায়গা বানাও, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, অবস্থানকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামের সালাত। পবিত্র কোরআনের 10 নম্বর সূরার 87 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, আর আমি নির্দেশ পাঠালাম মূসা এবং তার ভাইয়ের প্রতি যে, তোমরা তোমাদের জাতির জন্য মিশরের মাটিতে বাসস্থান নির্ধারণ করো, আর তোমাদের ঘরগুলো বানাবে কেবলামুখী করে, এবং সালাত কায়েম করো, আর যারা ঈমানদার তাদেরকে সুসংবাদ দান করো। হযরত ঈসা আলাইহিস সালামের সালাত। পবিত্র কোরআনের 19 নম্বর সূরার 31 নম্বর আয়াতেও আমরা নামাজ সম্পর্কে দেখতে পাই। সেখানে বলা আছে, আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও যাকাত আদায় করতে। এবার শুনব হযরত শোয়েব আলাইহিস সালামের সালাত সম্পর্কে। পবিত্র কোরআনের 11 নম্বর সূরার 87 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা বলল, হে শোয়েব আলাইহিস সালাম, আপনার সালাতকে আপনাকে ইহাই শিক্ষা দেয় যে আমরা ওইসব উপাস্যদেরকে পরিত্যাগ করব আমাদের বাপ দাদারা যাদের উপাসনা করত, অথবা আমাদের ধন সম্পদে ইচ্ছামতো যা কিছু করে থাকি তা ছেড়ে দেব। আপনি তো একজন খাস মহৎ ব্যক্তি ও সৎ পথের পথিক। হযরত জাকারিয়া আলাইহিস সালামের সালাত। পবিত্র কোরআনের 3 নম্বর সূরার 39 নম্বর আয়াতে বলা হয়, যখন তিনি কামরার ভেতরে সালাতে দাঁড়িয়েছিলেন তখন ফেরেশতারা তাকে ডেকে বললেন যে, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া সম্পর্কে,
যিনি সাক্ষ্য দেবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে, যিনি নেতা হবেন এবং নারীদের সংস্পর্শে যাবেন না, তিনি অত্যন্ত সৎকর্মশীল নবী হবেন। হযরত বনি ইসরাঈল আলাইহিস সালামের সালাত। পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 43 নম্বর আয়াতে বলা হয়েছে, আর সালাত কায়েম করো, যাকাত দান করো এবং সালাতে অবনত হও তাদের সাথে যারা অবনত হয়। হযরত লোকমান আলাইহিস সালামের সালাত। পবিত্র কোরআনের 31 নম্বর সূরার 17 নম্বর আয়াতে বলা হয়েছে, হে বৎস, সালাত কায়েম করো, সৎ কাজে আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো এবং বিপদাপদে সবর করো, নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক কাফেরদের সালাত, যে বিষয়টি আমরা প্রথমেই বলেছিলাম। পবিত্র কোরআনের 8 নম্বর সূরার 35 নম্বর আয়াতে বলা হয়েছে, আর কাবার নিকট তাদের সালাত শীষ দেয়া আর তালি বাজানো ছাড়া অন্য কিছুই ছিল না। অতএব এবার নিজেদের কৃত কুফুরির আযাবের স্বাদ গ্রহণ করো। চলুন এবার জেনে নেই আল্লাহর নিকটবর্তী হওয়ার আশায় শরীকদের জন্য উপাসনা নিয়ে কি বলা হয়েছে। পবিত্র কোরআনের 39 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রাখুন নিষ্ঠাপূর্ণ ইবাদত আল্লাহরই নিমিত্তে, যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্যরূপে গ্রহণ করেছে এবং বলে যে আমরা তাদের ইবাদত এই জন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। নিশ্চয়ই আল্লাহ তাদের মধ্যে পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ের ফয়সালা করে দেবেন। আল্লাহ মিথ্যাবাদী কাফিরকে সৎ পথে পরিচালিত করেন না। প্রিয় দর্শক, এবার চলুন জেনে নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নামাজ সম্পর্কে। ঐতিহাসিক বিভিন্ন বর্ণনা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন এবং দীর্ঘ সময় পরে সূরা মুমিনের 55 নম্বর আয়াতে আল্লাহর পক্ষ থেকে সকাল ও সন্ধ্যায় দৈনিক 2 ওয়াক্ত নামাজ মুসলিমদের জন্য ফরজ বা আবশ্যিক হওয়ার নির্দেশনা লাভ করেন। সূরা মুমিনের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতএব আপনি সবর করুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং সকাল সন্ধ্যায় আপনার পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন। নামাজের ইতিহাস থেকে আরও জানা যায়, তিনি 614 খ্রিস্টাব্দে সকাল, সন্ধ্যা ও দুপুরে দৈনিক 3 ওয়াক্ত নামাজের আদেশ লাভ করেন। তবে এর কোনো সঠিক তথ্যটি এখনও আমাদের জানা নেই। 619 খ্রিস্টাব্দের 27 রজব তারিখে মেরাজের সময় 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার নির্দেশ দেয়া হয়। মেরাজের সময় মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মদের জন্য উপঢৌকন স্বরূপ 50 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন। পথিমধ্যে মুসা আলাইহিস সালামের পরামর্শক্রমে কয়েকবার আল্লাহর কাছে গিয়ে নামাজের সংখ্যা কমানোর আবেদন জানান। অবশেষে 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে উম্মতের কাছে ফিরে আসেন। নামাজের ইতিহাস থেকে চলুন আমরা জেনে নেই জোহর, আসর ও ঈশার নামাজ কত রাকাত। উল্লেখ্য যে এ সময় জোহর, আসর ও ঈশা 2 রাকাত পড়ার বিধান ছিল। যেমন মুসলিম শরীফের এবং বুখারীর একটি হাদিস থেকে আমরা জানতে পারি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মুকিম ও মুসাফির অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করা ফরজ হয়েছিল। পরে সফরের নামাজ ঠিক রাখা হলো, কিন্তু মুকিমের নামাজ বৃদ্ধি করা হলো এবং তারপর থেকে 623 খ্রিস্টাব্দে আল্লাহর তরফ থেকে 2 রাকাত বিশিষ্ট জোহর, আসর ও ঈশার নামাজকে 4 রাকাতে উন্নীত করার আদেশ দেয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল নামাজের সংক্ষিপ্ত ইতিহাস। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।